এই চিন্তার মধ্য থেকেও কোন বান্দাটা আল্লাহর দরবারে চায়, কোন বান্দাটা আল্লাহর দরবারে ফিরে আসে, এটা আল্লাহ পরীক্ষা করে। কি পরীক্ষা করে না কোন বান্দাটা বিপদের সময় আল্লাহকে ডাকে নাকি আল্লাহকে আরো ভুলে যায়, আল্লাহ এটা দেখে। কিন্তু আল্লাহ বলে, বান্দা তুই যতই বিপদ আপদ বালা মুসিবতে যাই পড়িস না কেন, আমার দরবারে শুধু ফিরে আয় না। আরে রিজিক দাতা তো আমি আল্লাহ, রিজিকের মালিক আমি আল্লাহ। রিজিক তোদেরকে দুনিয়ার জমিনে কেউ দিতে পারবে না। এক পয়সা রোজগার করার কোনো মানুষের ক্ষমতা নেই। 1 টাকা রোজগার করার নিজের এ থেকে কোনো ক্ষমতা নেই যদি আল্লাহ তোমাকে 1 পয়সা না রোজগার করার তৌফিক আল্লাহ যদি না দেয়। কথা বুঝতে পারছেন আমার? তাহলে ইবাদত আমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আল্লাহর যতই যাই করেন আল্লাহর দিকে ফিরে যাবেন। বান্দা যখন আল্লাহর দিকে ফিরে যায়, আল্লাহ তখন বান্দাকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ সব কিছুর থেকে আল্লাহ হেফাজত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আল্লাহকে খুশি করলে আল্লাহ তো তোমাকে অবশ্যই খুশি করবে। আর তুমি যদি ইবলিস শয়তানকে খুশি করো তো আল্লাহ তোমার সংসারে কিভাবে বরকত দেবে? তুমি যদি ইবলিস শয়তানের সব সময় তাবেদারি করো, আল্লাহ পাক তোমার সংসারে রহমত বরকত কিভাবে দেবে? তাই তো মানুষের সংসারে বরকত নেই, রহমত নেই। টাকা পয়সাই যেন আজকে বরকত উঠে গেছে। মানুষের প্রত্যেকটা মানুষ চিন্তা চিন্তা চিন্তার মধ্যেই, সব সময় চিন্তার মধ্যে আছে কিভাবে কি চলবে, কিভাবে কেন হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হচ্ছে, ছেলে বাপের মধ্যে মিল নেই, কিভাবে কেন হচ্ছে, এত চিন্তা কেন আমাদের? শুধু এই চিন্তা নয়, আমাদেরকে এই সমস্ত চিন্তাও যেমন ঘিরে ধরছে, তেমন দুনিয়াবি দিক থেকেও আরও আমাদের বিপদ আপদ আমাদের মাথায় চেপে আসছে। এমন বড় বড় বিপদ যেগুলো আমরা কখনো ভাবিনি এই দিনও দেখতে হবে আমাদের। বুঝতে পারছেন? এখন পরিস্থিতি তো খুব খারাপ, সবই তো জানেন। আগে তো আলহামদুলিল্লাহ গরুর গোশত খেতেন ভালোভাবে, কদিন গোশত খাওয়া হয়নি? হ্যাঁ, আমি নিজেই তো পাইনি। উলবেড়িয়ার দিকেও তো সব বন্ধ হয়ে গেছে, নিজেও পাইনি। আপনারাও খেতে পারলে আমিও পাইনি। তাহলে বুঝতে পারছেন দিন আরও খারাপ যাচ্ছে। কত চারিদিকে আমরা দেখতে পাচ্ছি মুসলমানদের ওপর অত্যাচার জুলুম অনেক জায়গাতেই হচ্ছে কি হয় না? হচ্ছে। এ তো শুরু সবে, সবে শুরু। আরও দিন খারাপ আসবে, যত দিন যাবে, যত কিয়ামত আপনার নিকটে আসবে, তত দিন খারাপ আসবে। কিন্তু সব মানুষ একটা চিন্তা, ওরে বাবা কি হবে রে, কি হবে? ক্ষমতায় এমন একজন এসেছে, কি করবে সে? আমাদের উপরে অত্যাচার করবে নাকি জুলুম করবে, কি করবে? মানুষের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। আচ্ছা, আপনারা সত্যিকারের বলেন তো, আপনারা আল্লাহকে ভয় করেন নাকি বিজেপি সরকারকে ভয় করেন? জোরে বলো। এইটা হচ্ছে ইমানদারদের কথা। কার কথা? ইমানদারদের কথা এটা, যে আল্লাহকে আমরা ভয় করি। আমরা কাউকে ভয় পাই না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ আমাদের জান দিয়েছে, আল্লাহ আমাদের হায়াত দিয়েছে, আল্লাহ আমাদের মউত দেবে, আল্লাহ আমাদেরকে বাঁচাবে। তিনি রক্ষাকারী, তিনি আমাদের বাঁচানোর মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যাস, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেই তোমার সব চিন্তা দূর। আজকে মানুষ তো সমস্ত বিপদ আপদ বালা মুসিবতকে মাথায় নিয়ে খালি চিন্তার উপরে চিন্তা করে যাচ্ছে, খালি ভাবছে কি হবে। কিন্তু একটা মানুষ একবারও চিন্তা করলো না যে আমি যদি ইমানদার একজন মোমেন হয়ে থাকি, আমার মালিক তো আছে ওপরে, রহমান আছে, আমার সৃষ্টিকর্তা আছে। আমি যদি ইমানদার হই, আমি আল্লাহর উপরে ভরসা করব, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করব। আমি কেন দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার রাজা বাদশাহ জালেম শাসক এটা ওটা কেন ভয় করব? তাদের আমি কিসের ভয়? এই ভয়টাকে যদি আপনি পরাজিত করতে পারেন তবে আপনি ইমানদার হতে পারবেন।
এখন এমন পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যেও আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে আর আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সব ঠিক করে দেবে। আল্লাহ যা করেছে ভালোর জন্য করেছে। আল্লাহ কি ভালো, আমাদেরকে আমরা মুসলমান কেন আজকে আমাদের উপরে এত বিপদ আপদ আসবে? কেন আসবে না? আপনার দক্ষিণ পাড়া এলাকায় একটা মানুষ নামাজ পড়ে না, যেই এলাকায় একটা মানুষ নামাজ পড়লে ইমাম সাহেব মসজিদে নামাজ পড়তে গেলে ফজরের সময় 3-4 জন লোক খুঁজে পাবে, 2-3 জন লোক। অনেক সময় দেখা যায় ইমাম সাহেব একলা নামাজ পড়ছে আর মুয়াজ্জিন নামাজ পড়ছে, ফজরের সময় একটা নামাজই নেই। সেই এলাকায় সেই মুসলমানের উপরে আল্লাহ শান্তি দেবে কিভাবে? খালি রোজার মাসে দেখতে পাওয়া যায়, ওই তো ভাই বললো, হ্যাঁ রোজার মাসে খালি দেখতে পাওয়া যাবে, রোজার মাসে দেখতে পাওয়া যাবে, বাদ বাকি সব সারা বছর ফাঁকা, কাউকে দেখতে পাওয়া যাবে। বুঝতে পারছেন না? বাবেরা, নওজোয়ান তরুণেরা,